স্ট্রিং কে কিভাবে মডিফাই করা যায়। পাইথনের অনেকগুলো বিল্ট ইন মেথড আছে যেগুলো ইউজ করে আমি স্ট্রিং কে মডিফাই করতে পারি। প্রথমে বলছে আপার কেস, এক্সাম্পল দিছে দ্য আপার কেস মেথডস রিটার্ন দ্য স্ট্রিং ইন আপার কেস। এখন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এটাকে আমি চাই পুরোটা আপার কেস হবে, আমার যতগুলো লেটার আছে সবগুলো যেন আমার আপার কেস হয়। এ ডট আপার কেস, এই যে এটা হলো আপার মেথড। আবার লিখছি, প্যারেনথেসিস দিছি, দেওয়ার পরে আমি এটা কিন্তু বিল্ড ইন ফাংশন। আর বিল্ড ইন ফাংশন গুলো কিরকম, এই ফাংশন গুলো অটোমেটিক পাইথনে তৈরি করে দেওয়া আছে। এই ফাংশন গুলো আপনাকে নতুন করে বানাইতে হবে না, বাট যেই ফাংশন গুলো আমরা নিজে নিজে বানাবো সেটা হলো আমাদের নিজস্ব ফাংশন, এবং সেইগুলো হলো সেই ফাংশনের মধ্যে আমরা লোকাল স্কোপ সেট করতে পারবো। তাই এখানে আমি একটা বাহ। ভেরিয়েবল সেট করছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড কে আমি চাই আপার কেস করতে, সবগুলো অক্ষর বড় অক্ষরের হবে। এ ডট আপার লেখছি, লেখার পরে আমি জাস্ট প্যারেনথেসিস দিছি, দেখেন অটোমেটিক আপার কেস হয়ে গেছে, প্রত্যেকটা অক্ষর বড় অক্ষরের হয়ে গেছে। একটা টেস্ট করে দেখি, আমি দিলাম বি, বি ইজ ইকুয়াল টু, আমি আর একটা ভেরিয়েবল বানাই, লিখলাম গৌতম। এখন গৌতম সবগুলা ছোট অক্ষরে লিখছি, আমি চাই এইটা এখন হবে আমার কি, সবগুলো বড় অক্ষরে। তাহলে আমি প্রিন্ট ফাংশনের ভিতরে আমি নেব ভেরিয়েবলটার নাম কি আমার, বি ভেরিয়েবল। বি ভেরিয়েবলের মধ্যে আমি আপার নামক যে সূত্রটা আছে বিল্ট ইন সূত্র, এই সূত্রটা সেট করে দেব। অটোমেটিক দেখেন আমার এই গৌতম বড় অক্ষরের আসবে। এখন দেখেন গৌতম বড় অক্ষরের চলে আসছে। দ্য লোয়ার মেথড রিটার্ন দ্য স্ট্রিং ইন লোয়ার কেস। এই হ্যালো ওয়ার্ডকে আপনি লোয়ার কেস করে দিতে পারেন সেম মেথডে। যদি টেস্ট করতে চান সেম ভাবে আবার আরেকটা ভেরিয়েবল বানান, দিলাম সি, সবগুলো বড় অক্ষরে লিখছি। এখন আমি চাই এটা সবগুলো ছোট অক্ষরে হবে। সবগুলো ছোট অক্ষর করতে গেলে আমার কি করতে হবে, প্রিন্ট ফাংশন নেই। এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কি করব, এখন ওই ফাংশনটা কল করব, লোয়ার ফাংশনটা কল করব, করব সি ডট লোয়ার প্যারেনথেসিস। এখন আমার এই লোয়ার ফাংশনটা এক্সিকিউট হবে। ইউসুফ তো সবগুলো আমি বড় অক্ষরে লিখছি, এখন আসবে দেখেন সবগুলো ছোট অক্ষরে। রিমুভ হোয়াইট স্পেস। White space is the space before and after the actual text. And very often you want to remove this space. স্ট্রিং কে রিপ্লেস করা যাবে, সেটার জন্য একটা মেথড দিছে রিপ্লেস মেথড। যেমন আপার কেস করতে আপনার যে মেথডটা লাগবে সেটার নাম দিয়ে দিছে আপার, লোয়ার কেস করতে যেটা লাগবে সেটার নাম দিয়ে দিছে লোয়ার। দ্য রিপ্লেস মেথড রিপ্লেসেস এ স্ট্রিং উইথ অ্যানাদার স্ট্রিং। এই স্ট্রিংটাকে যে দিয়ে রিপ্লেস করছে কিভাবে দেখেন, প্রথমে একটা এ ভেরিয়েবল দিছে, নিয়ে লিখছে হ্যালো ওয়ার্ল্ড, এটাকে এ ডট রিপ্লেস লেখার পরে এইচ কথাটাকে সে উঠায় যে বসায় দিচ্ছে। নিজে নিজে প্র্যাকটিসে চান সেক্ষেত্রে একটা এস নামক ভেরিয়েবল আমি বানাই নিলাম, দিস ইজ কামাল। কামালের ভিতর থেকে আমি এখানে দেবো যে রিপ্লেস করবো, তাহলে হবে জামাল। ও আর একটা মজার বিষয়, মনে করেন এই যে এই এস ভেরিয়েবলের ভিতরে লিখলাম দিস ইজ কামাল। এখন আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি আরেকটা ভেরিয়েবল নিতে পারেন, ইকুয়াল ভেরিয়েবল নিলাম, আমার এটার নাম দিলাম ইকুয়াল। এই ইকুয়াল ভেরিয়েবলের ভিতরে এস ডট রিপ্লেস লিখছি, আমি কিন্তু এখানে প্রিন্ট দেই নাই। এখন রান দেন, কোনো কিছু প্রিন্ট হবে না, ওই জেলো ওয়ার্ল্ড যেটা আছে ওইটাই প্রিন্ট হবে। আমি জাস্ট কোড লিখছি এখানে। আমি এখন যদি খালি প্রিন্ট দেই, প্রিন্ট প্রিন্ট দিয়ে আমি লিখলাম ইকুয়াল, এখন কি হবে, এটার রেজাল্ট কি হবে, ইকুয়াল দিয়ে আমি কি করছি, ইকুয়াল দিয়ে আমি রিপ্লেস করছি না কে দিয়ে যে কে। আমার ইকুয়ালের মান তো হলো এখন দিস ইজ জামাল, তার মানে দিস ইজ জামালই প্রিন্ট হবে, দিস ইজ জামাল প্রিন্ট হবে। এখানে বিষয়টা হলো কি, একটা বোঝার বিষয় হলো, আমি প্রথমে একটা ভেরিয়েবল নিছি এস নামক ভেরিয়েবল। এই এস নামক ভেরিয়েবলকে আমি কি করছি, রিপ্লেস করছি এই কে এর সাথে জে কে। রিপ্লেস করার পর এই যে একটা সূত্র আমি ইনবিল্ট সূত্র একটা বসাইছি এই জায়গায়, এইটাকে আমি আবার আরেকটা ভেরিয়েবলের সাথে অ্যাসাইন করে দিছি, যাতে আমার এই কাজটাকে এটার সাথে অ্যাসাইন করে দেওয়ার পর আমি ইকুয়ালকে প্রিন্ট করছি। তাহলে জিনিসটা আরো ইজি হলো না, ইকুয়ালকে প্রিন্ট করছি, আমার এত কিছু প্রিন্ট করা লাগতো না। ও এখানে দেন কি করছে, প্রিন্ট এ ডট রিপ্লেস এইচ কমা যে, প্রিন্ট ফাংশনটাও আমার এখানে ইউজ করা লাগলো না, প্রিন্ট ফাংশনটা আমি নিচে দিলাম, তাই না? এটা এটা কিন্তু আপনার পরবর্তীতে অনেকবার করা লাগবে এই ধরনের কাজগুলো, যে একটার সাথে আরেকটা ভেরিয়েবলকে নতুন নতুন ভেরিয়েবল বানায় একটার সাথে আরেকটাকে সেট করা। মানে ভেরিয়েবল যত বেশি সেট করতে পারবেন, সেট করাটা শিখবেন, তত বেশি সুবিধা আর কি।
The split method returns a list where the text between the specified character separators become the list item. এখানে কি বলছে, the split method split the string into substring if it finds instances of the separator. এখানে কি করছে দেখেন, এই হ্যালো ওয়ার্ল্ড কে সে একটা কমা দিয়ে জাস্ট স্পিল করে দিছে। সে কমা দিয়ে এখানে কি করছে, স্পিল করে দিছে। ট্রাই ইট ইয়োরসেলফে দেখলে বুঝতে পারবেন জিনিসটা। হ্যালো ওয়ার্ল্ড আপনি একটা স্ট্রিং নিছেন, হ্যাঁ, এ ভেরিয়েবলের ভিতরে আপনি হ্যালো ওয়ার্ল্ড একটা স্ট্রিং, আপনি নিছেন একটা স্ট্রিং। আবার বি ভেরিয়েবলের ভিতরে এই এটাকে এটাকে স্পিল্ড করছে। স্পিল্ড করছে কিভাবে, এই যে আপনার স্ট্রিং এ দুটো কোটেশন নিছে, কোটেশন নেওয়ার পর ভিতরে একটা কমা দিছে। এই যে ভিতরে দুটো কোটেশন নিছে আর একটা কমা দিছে, দেখেন স্পিল্ড মেথডের দুই পাশে দুটা থার্ড বন্ধনী উঠছে। এটা টাইপ দেখবেন, টাইপ দেখলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা কি কি রিটার্ন করলো। স্ট্রিং কে যদি লিস্ট বানান তাহলে স্প্লিট মেথডটা ইউজ করতে হবে। এই স্প্লিট মেথডটা ইউজ করা দেখুন অনেক সহজ। আমরা যেমন দিস ইজ কামাল লিখছি, ওই প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা করে দিছি, মানে 3টা আইটেম লিস্ট হয়েছে এখানে। আমি যদি আরো 10টা ওয়ার্ড লিখতাম, প্রত্যেক শেষে শেষে একটা কমা দিয়ে দিতাম, তাহলে আরো 10টা আইটেমের লিস্ট বানায় দিত সে। স্ট্রিং মডিফাই করার জন্য যা যা ছিল মোটামুটি আমাদের ক্লিয়ার, হ্যাঁ। তাহলে হ্যাঁ। আমাদের এখানে মনে রাখতে হবে আপার কেস আছে একটা, লোয়ার কেস আছে একটা, হোয়াইট স্পেস মানে হোয়াইট স্পেস রিমুভ করার একটা আপনার তরিকা আছে, স্ট্রিং রিপ্লেস করার একটা আছে সেটা, আর হলো স্প্লিট, স্ট্রিং কে স্প্লিট মানে ছড়ায় দেওয়া। আমি একটা ভেরিয়েবল নিলাম এস, এস ইজ ইকুয়াল টু মোটামুটি বড় একটা অক্ষর নিছি, এটা হলো আপনার একটা স্ট্রিং। এই এস এর মান বিউটিফুল। এখন আমি এই এই একটা স্ট্রিংটাকে লিস্ট বানাইতে চাই কতগুলা, অনেকগুলা, যতগুলো ওয়ার্ড আছে ততগুলা। তাহলে আমি প্রত্যেকটার পিছনে যা একটা করে কমা দিয়ে দিই, হ্যাঁ। এই কমাগুলো আমি দিলাম, সি নামের একটা ভেরিয়েবল নিলাম। এই সি ভেরিয়েবলের ভিতরে আমি কি করব, এস ডট, এস নামে আমার এস ভেরিয়েবল তো আগে থেকেই আছে, এস ডট আমি কি করব, স্প্লিট, SPLIT, স্প্লিট এই ফার্স্ট বন্ধনী নিলাম। ফার্স্ট বন্ধনী নেওয়ার পরে আমি এখানে ডাবল কোটেশন নিলাম দুইটা, নেওয়ার পরে মাঝখানে দিয়ে দিলাম একটা কমা। কি প্রিন্ট করবেন, আপনি প্রিন্ট করবেন সি। আপনি সি প্রিন্ট করতেছেন, আপনাকে এই স্প্লিট মেথড এই এস ভেরিয়েবলকে এখানে দেন একটা অঙ্ক করতেছে সে। এই এস সি সি আপনি ভেরিয়েবল যেটা বানাইছেন, এই সি ভেরিয়েবলের ভিতরে আপনি একটা ফাংশন করতে বলছেন না, এস ভেরিয়েবলকে তুমি স্প্লিট করে দাও। এখন সি সি ভেরিয়েবলটাকে আমি এবার প্রিন্ট করতেছি। তাহলে প্রিন্ট যখন করব, সে দেখেন লিস্ট দিবে আমাকে, কত বড় লিস্ট এসে, এই দেখছেন কত বড় লিস্ট দিল সে। মডিফাই করার জন্য যা যা ছিল মোটামুটি আমাদের ক্লিয়ার।